কল্পনা করুন কোনো এমন একটি সকাল যেখানে আপনার ঘুম ভাঙার পর বুক ধড়ফড় করছে না, মাথার ভেতরে অগোছালো চিন্তার কোনো মিছিল নেই। আপনি আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে শান্তভাবে হাসতে পারছেন, কোনো ভয় বা অস্থিরতা ছাড়াই। আপনি হয়তো ভাবছেন এই শান্তি পাওয়া অসম্ভব, কিন্তু সাইকোলজি বলছে আপনার এই অশান্ত মনকে শান্ত করার চাবিকাঠি অন্য কারো হাতে নয়, আপনার নিজের মস্তিষ্কের ভেতরেই লুকিয়ে আছে। আজ এই ভিডিওর শুরুতেই আমি আপনাকে সেই মুক্তির পথ দেখাতে চাই। অ্যাংজাইটি বা ওভারথিংকিং কোনো স্থায়ী রোগ নয়, এটি কেবল আপনার মনের একটা ভুল সিগন্যাল। আমরা যদি আমাদের শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ করতে শিখি এবং অবচেতন মনকে নতুনভাবে রিপ্রোগ্রামিং করতে পারি, তবে এই মুহূর্তেই সেই অস্থিরতাকে থামিয়ে দেওয়া সম্ভব। আজ আমি আপনাকে কেবল সমস্যার কথা শোনাবো না, বরং কয়েক মিনিটের ভিডিওতে আমরা একসাথে শিখব কিভাবে আমরা হারানো সেই নিয়ন্ত্রণকে আবার ফিরে পেতে পারি। আপনি কি তৈরি নিজেকে নিজের জীবনের প্রশান্তি ফিরে পেতে? তবে চলুন গভীরে যাওয়া যাক। আমাদের প্রত্যেকের ভেতরে এমন একটা জগৎ আছে যাকে আমরা মন বলি, কিন্তু মাঝে মাঝে সেই মনটাই আমাদের জন্য একটা অদৃশ্য জেলখানা হয়ে দাঁড়ায়। আপনি হয়তো শান্ত হয়ে বসে আছেন, কিন্তু আপনার মাথার ভেতরে চলছে এক বিশাল ঝড়। এই যে অকারণেই বুক ধড়ফড় করা, কাল্পনিক কোনো বিপদের কথা ভেবে কুঁকড়ে যাওয়া, কিংবা একটা ছোট্ট বিষয় নিয়ে হাজার বারবার চিন্তা করা, একে আমরা সহজ ভাষায় বলি অ্যাংজাইটি বা ওভার থিঙ্কিং। কিন্তু বিজ্ঞানের ভাষায় এটি আপনার মস্তিষ্কের একটি বিশেষ সংকেত, যা আপনাকে বলছে যে আপনি বর্তমানে নেই। আপনি আটকে আছেন অতীতে অথবা ভবিষ্যতের কোনো অনিশ্চয়তায়। অ্যাংজাইটি বা অতিচিন্তা শুধু মানসিক যন্ত্রণা নয়, এটি আমাদের চেতনার উপর একটি ভারী পদ্মার মতো কাজ করে। এটি আপনার আত্মবিশ্বাসকে এমনভাবে কুরে কুরে খায় যে আপনি নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করেন। আপনি যখন ওভার থিঙ্কিং করেন, তখন আপনার মস্তিষ্কে এমন সব সমস্যা তৈরি করে যার আসলে কোনো অস্তিত্ব নেই। এই কাল্পনিক যুদ্ধ করতে গিয়ে আপনি মানসিকভাবে এতটাই ক্লান্ত হয়ে পড়েন যে বাস্তব জীবনের ছোট ছোট আনন্দগুলো আপনার কাছে অর্থহীন মনে হতে থাকে। আপনার মনে হতে থাকে যে চারপাশে সবাই সুখী, শুধু আপনার ভেতরে এক অস্থিরতার সমুদ্র। মানুষ মনে করে মন আর শরীর আলাদা, কিন্তু আমাদের মস্তিষ্ক যখন বিপদের সংকেত পায়, তখন সে পুরো শরীরে তার প্রভাব ছড়িয়ে দেয়। যখন আপনি দীর্ঘ সময় ধরে দুশ্চিন্তা করেন, আপনার শরীর কর্টিসল নামক স্ট্রেস হরমোন নিঃসরণ করতে থাকে। এর ফলে কোনো কারণ ছাড়াই আপনার পেশিতে টান লাগে, ঘাড় বা পিঠে ব্যথা হয়। অনেক সময় দেখবেন খুব চিন্তার সময় বুক ধড়ফড় করছে বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে। একে চিকিৎসা বিজ্ঞানের প্যানিক অ্যাটাকের প্রাথমিক লক্ষণ বলা হয়। এছাড়া দীর্ঘমেয়াদী দুশ্চিন্তা বা আপনার হজম শক্তি কমিয়ে দেয়, অনিদ্রা তৈরি করে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে ফেলে। আপনার শরীর আসলে আপনার মনের কান্নার প্রতিধ্বনি তৈরি করে মাত্র। এই চক্র থেকে বের হওয়ার প্রথম এবং প্রধান উপায় হলো বর্তমান মুহূর্তকে চেনা। যখনই দেখবেন আপনার চিন্তা আপনাকে ভবিষ্যতের কোনো খারাপ পরিণতির দিকে টেনে নিয়ে যাচ্ছে, তখনই সচেতনভাবে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। বুক ভরে শ্বাস নিন এবং অনুভব করুন আপনি বর্তমান মুহূর্তেই আছেন, জীবিত আছেন এবং নিরাপদ আছেন। মনসত্ত্বে একে বলা হয় গ্রাউন্ডিং। আপনার চারপাশের 5টি জিনিস দেখুন, 3টি শব্দ শোনার চেষ্টা করুন। এটি আপনার মস্তিষ্ককে কাল্পনিক জগৎ থেকে বাস্তব জগতে ফিরিয়ে আনবে। মনে রাখবেন, আপনার চিন্তাগুলো মেঘের মতো, আর আপনি হলেন আকাশ। মেঘ আসে এবং যায়, কিন্তু আকাশ সবসময় স্থির থাকে। আমাদের মন সবসময় সবচেয়ে খারাপ পরিস্থিতির কথা চিন্তা করতে পছন্দ করে। এই অভ্যাসটি ভাঙতে হবে। যখনই কোনো নেতিবাচক চিন্তা মাথায় আসবে, নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তাটা কি সত্য, নাকি এটা কেবল আমার মনের কল্পনা? আপনার চিন্তাগুলোকে ডায়েরিতে লিখে ফেলার চেষ্টা করুন। যখন অগোছালো চিন্তাগুলো কাগজের উপর শব্দের রূপ নেয়, তখন সেগুলোর শক্তি কমিয়ে যায়। আপনি বুঝতে শুরু করেন যে সমস্যাগুলো যতটা বিশাল মনে হচ্ছিল, বাস্তবে সেগুলো ততটা কঠিন নয়। নিজের সাথে কথা বলার ধরন পরিবর্তন করুন। নিজেকে বন্ধু হিসেবে বিবেচনা করুন, শত্রু হিসেবে নয়। অ্যাংজাইটি বা ভয় একদিনে চলে যাবে না, কিন্তু আপনি যদি প্রতিদিন নিজের মনকে একটু একটু করে নিয়ন্ত্রণ করতে শেখেন, তবে একদিন আপনি নিজেই নিজের মনের রাজা হবেন। নিজেকে সময় দিন, প্রকৃতির সাথে কিছুটা সময় কাটান এবং প্রয়োজনে প্রিয়জনের সাথে কথা বলুন। মনে রাখবেন, সাহায্য চাওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটি সুস্থতার প্রথম পদক্ষেপ। আপনার জীবনটা আপনার চিন্তার চেয়ে অনেক বেশি সুন্দর এবং মূল্যবান। এই অস্থিরতা সাময়িক, কিন্তু আপনার ভেতরের শক্তি চিরস্থায়ী। আজ থেকেই আপনি নিজেকে যুক্তি দিতে শুরু করুন এবং নিজেকে বোঝান, অনেক হয়েছে, আর না। আপনি অনেক দিন ধরে ভয় পেয়েছেন,
আপনার অনেক দিন ধরে মনে হচ্ছে আপনার সাথে খারাপ কিছু হবে। আপনি অনেক দিন ধরে ভাবছেন আপনার বড় ধরনের কোনো রোগ হয়ে গেছে। আসলেই কি বাস্তবে আপনার বড় ধরনের রোগ হয়েছে? হয় নাই। আপনি কন্টিনিউ কিন্তু এই ভয়গুলো পেয়ে যাচ্ছেন, এই চিন্তাগুলোকে বিশ্বাস করে যাচ্ছেন। দেখুন তো আপনি এখনো জীবিত আছেন এবং কি ভালো আছেন। শুধু আপনার সাথে যেটা হচ্ছে তা হচ্ছে কি আপনি কন্টিনিউ একটা কষ্ট পেয়ে যাচ্ছেন। আর যেটার জন্য মূল দায়ী হচ্ছে আপনার চিন্তা ভাবনা। আপনি চিন্তা ভাবনার প্যাটার্ন পরিবর্তন করুন, আপনার শারীরিক সমস্যাগুলো অটোমেটিক্যালি চলে যাবে। যদিও মানসিক সমস্যার মূল উৎপত্তিটা হচ্ছে আপনার শারীরিক চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনাই হচ্ছে মূল উৎপত্তি, কিন্তু এই চিন্তা ভাবনার বাইরে কিন্তু সবথেকে বেশি কষ্ট দেয় আমাদের শারীরিক সমস্যাগুলো। আমরা মনে করি এই শারীরিক সমস্যাগুলো যদি কমে যায় তাহলে মনে হয় আমরা সুস্থ হয়ে যাব, কিন্তু বাস্তবে এটা না। বাস্তব হচ্ছে যে আপনাকে প্রথমত আপনার এই চিন্তা ভাবনার প্যাটার্নটাকে ভাঙতে হবে। আপনার মাইন্ডসে যে চিন্তাগুলো আসে বা যে বিষয় রিলেটেড চিন্তাগুলো আপনি সব থেকে বেশি বিরক্ত মনে হয়, আপনার ওই চিন্তাগুলোকে বিরক্ত থেকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার, অ্যাকসেপ্ট করে নেওয়ার একটা পরিস্থিতি তৈরি করতে হবে। চিন্তাগুলো থেকে কোনোভাবে বিরক্ত হওয়া যাবে না বা চিন্তাগুলোকে বন্ধ করানোর চেষ্টা করা যাবে না। আপনি যদি মনে করেন এই চিন্তাগুলো বন্ধ হওয়া দরকার বা এই চিন্তাগুলো কিভাবে বন্ধ হয়, আপনি যদি এগুলোর সমাধান খুঁজতে থাকেন তাহলে এই চিন্তাগুলো আরও বেশি বেশি করে আসবে। তার থেকে বেটার হয় চিন্তাগুলোকে ছেড়ে দিন। চিন্তাগুলো আসবে যাবে, আসবে যাবে, চিন্তা চিন্তার কাজ করবে। কিন্তু আপনাকে আপনার নিজের কাজে ব্যস্ত থাকতে হবে। যখন আপনি নিজেকে নিজের কাজে ব্যস্ত রাখা শুরু করবেন, একটা সময় আপনার মস্তিষ্ক আপনার বর্তমান যেই কাজকামগুলোকে আপনি ব্যস্ততার দিকে নিয়ে যাচ্ছেন, সেই কাজকাম নিয়ে চিন্তা করা শুরু করবে। অ্যাংজাইটি চিন্তাগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তার জন্য আপনাকে বর্তমানে বেশি গুরুত্ব দিতে হবে, বর্তমান কাজকামগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকতে হবে। সেটা মস্তিষ্কের কাজ, সেটা আপনার কাজ না। আপনি শুধু বর্তমানে থাকুন আর নিজেকে সবসময় সঠিক লজিক দিন। কোন চিন্তাটা বাস্তব, কোনটা অবাস্তব, এটা কতদিন ধরে হচ্ছে? এতদিন ধরে হচ্ছে তো আমার সাথে বাস্তবে তো একটা দিনও ঘটলো না। যদি ঘটে নাই তাহলে কেন আমি এই বিষয়টা নিয়ে এত পড়ে থাকবো? অনেক হয়েছে, আর না। আমি আমার এই সমস্যাগুলো নিয়ে একটা নতুন ভিডিও বানাচ্ছি, যেটা নেক্সটে আমি আপলোড দেব। আসলে অ্যাংজাইটিতে আমার কি কি সমস্যাগুলো হতো এবং কি সেই সমস্যাগুলো কি আপনাদেরও হচ্ছে? যদি হয়ে থাকে, আমি এই সমস্যাগুলো থেকে বার হওয়ার জন্য যা যা করেছি এবং কি যেভাবে চলেছি এখন, এবং এইখান থেকে বার হওয়ার জন্য আমাকে যে যে এক্সারসাইজ মেডিটেশন যা যা করার লাগছে এবং কি A to Z পুরো বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো অবশ্যই আপনারা কেউ ভয় পাবেন না, টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না। সবাই এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। শুধু দরকার সচেতনতা এবং কি আপনার দ্বারাই সম্ভব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনার জীবনে একটু উপকারে আসে তো অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও করার একটা উৎসাহ পাই। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন এবং কি নেক্সট আরেকটা ভিডিও আসতেছে, সেই ভিডিওটা অবশ্যই সকলেই দেখবেন।